তো আমি যে কথাগুলো বললাম আপনার সামনে বিষয় ধরেছি জান্নাতের লোকেশন, মানে জান্নাতের রাস্তা, কোন রাস্তা দিয়ে চলতে গেলে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছাবো। কেন? আমরা হচ্ছে মুসলিম, আমাদের জায়গা হচ্ছে জান্নাত। জায়গা দুখানা রয়েছে, একটা হচ্ছে জাহান্নাম, একটা হচ্ছে জান্নাত। আজকে আমাদের সমাজ, আমি যতক্ষণ পর্যন্ত যে কথাটি বললাম যে শিরিক আজকে আমাদের সমাজে অহরহ চলছে। মানুষ অনেক শিরিক করেছে, অনেক ভুল করেছে, তার মানে আমাদের রাস্তাটা বাতিল হয়ে গেছে, আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে। রাস্তা ত্যাগ করো, না হলে জাহান্নাম চলে যাবে। তাহলে এবার দ্বিতীয় নম্বর কি গুণটা থাকতে গেলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে সেটা আপনাদের সামনে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী হে, তুমি বিশ্বের মানুষেরাকে বলে দাও যে তোমরা এক নম্বরে হচ্ছে কি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না, অংশীদার করবে না, মানে আল্লাহ ছাড়া অন্য কাউরির সামনে মাথা নত করবে না, এটা আল্লাহ হারাম করেছেন। এবার দ্বিতীয় নম্বরটা কি হচ্ছে? আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। পিতামাতার সাথে ভালো ব্যবহার, পিতামাতার সাথে যদি ভালো ব্যবহার করতে না পারি জাহান্নাম চলে যেতে হবে। কেন? নবীকে জিজ্ঞাসা করা হলো, ও দয়ার নবী, আপনি বলে দেন জান্নাত কোথায় রয়েছে? নবীজি বলছেন, তোমার মায়ের পায়ের তলে জান্নাত, তোমার মায়ের পায়ের তলে হচ্ছে জাহান্নাম। তোমার মায়ের পায়ের তলে জান্নাত রয়েছে, তোমার মা হচ্ছে জান্নাত, তোমার মা হচ্ছে জাহান্নাম। তার মানে আজকে মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করি, পিতা মাতার সাথে ভালো আচরণ করি, তাহলে আমাদের জান্নাত। আর যদি তাদের সাথে ভালো ব্যবহার না করি তাহলে আমাদেরকে জাহান্নাম। আজকে সমাজে, আজকে অনেক মানুষের ভিতরে, আমাদের এলাকায়, আমাদের সমাজে রয়েছে যে আমাদের সন্তান মা বাবাকে দেখতে পারে না। কারণটা কি? আজকে পিতা মাতাকে দেখতে পারে না, তার কথায় কোনো ভ্যালু নেই, তার কথা মানতে পারছে না। আল্লাহ বলছেন, বান্দা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তুমি তোমার পিতা মাতার সাথে নরম নরম করে কথা বলো, আল্লাহ বলছেন। আর আজকে আমরা পিতা মাতাকে চোখ গরম করে কথা বলি, অনেক রাগান্বিত অবস্থায় কথা বলি, তাহলে আল্লাহর হুকুমের অমান্য করে যাচ্ছি কিনা? আল্লাহ বলছেন, বান্দা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তোমার পিতা মাতার সাথে তুমি নরম নরম করে কথা বলো, তুমি তাদের সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তোমার ব্যবহারে যাতে তোমার মা বাবা কষ্ট না পায়। যদি তোমার মাতা পিতাকে তুমি কষ্ট দিয়েছো তাহলে তোমার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম, জাহান্নাম চলে যেতে হবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সবথেকে পছন্দনীয় আমল কি? আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলগুলোকে সবথেকে বেশি পছন্দ করেন, সবথেকে বেশি ভালোবাসেন? আল্লাহর নবী বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজকে সময় মতো পড়া। নামাজটা যদি সময় মতো পড়ে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমলটাকে খুব পছন্দ করেছেন। আবার সেই সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ নবীজিকে বললেন, সুম্মা আইয়ু ক্বালা ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমলটা আল্লাহ বেশি ভালোবাসেন? আল্লাহর নবী তখন বলছেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। পিতামাতার সাথে যদি কোনো মানুষ ভালো ব্যবহার করে
এই আমলখানা আল্লাহকে অনেক ভালো লাগে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আমলটাকে অনেক পছন্দ করে। আবার সেই সাহাবী নবীজিকে বলছেন সুম্মা আইয়ু ক্বালা ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমলটা আল্লাহ বেশি ভালোবাসেন আপনি বলেন। আল্লাহর নবী তখন বলছেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা মানে আল্লাহর রাস্তায় জিহাদ করা মানে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করতে হবে। সে লড়াই করতে গিয়ে হতে পারে জান চলে যাবে, আপনার গর্দানটা কেটে দেওয়া হবে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন যে এই আমলটা থেকে বেশি আল্লাহ পছন্দ করেন কি বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। পিতা মাতার সাথে যদি ভালো ব্যবহার করতে পারে এই আমলটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক পছন্দ করে। আজকে সমাজের মানুষ পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে না, তাদের সাথে সৎ ব্যবহার করতে পারছে না। তাহলে আপনার সামনে একটা ইতিহাস তুলে ধরছি, কোন মানুষ পিতা মাতার ঋণ শোধ করতে পারবে না। মায়ের যে এক ফোঁটা দুধ পান করেছে সে দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। আপনার সামনে একটা লম্বা ইতিহাসকে আমি তুলে ধরছি, আপনি মনোযোগ সহকারে শুনবেন। আজকে সমাজে পিতা মাতাকে জোর গলায় কথা বলনেওয়ালা, আজকে পিতা মাতার খিদমত যারা করছে না, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করছে না, তাহলে আপনি কান করে শুনুন, যে পিতা মাতার দুধ খেয়ে, যে পিতা মাতার দুধ আপনার রক্তে রক্তে বইছে, সেই পিতা মাতাকে আপনি আজকে মানতে পারছেন না, চোখ গরম করে কথা বলছেন। তাহলে আপনার সামনে ইতিহাস তুলে ধরছি, আল্লাহর নবীর জামানায় একটা ইতিহাস কি রয়েছে, আপনি মনোযোগ সহকারে শুনে। একজন ব্যক্তি ইয়ামান দেশ থেকে হজ করতে যাবে। এবার সে লোকটা হজ করতে যাব মনে করেছে। এবার সে লোকটা হজ করতে যাওয়ার জন্য তার বাড়ির লোককে, এলাকার লোককে, সমাজের লোককে সবাইকে দাওয়াত দিয়েছে। বলছে ভাই আমি হজ করতে যাব। সবাইকে যেন এক এক করে বলতে আছে আমি হজ করতে যাব, ভাইরা তোমরা আমার জন্য দোয়া করবে, আমার জন্য তোমরা দোয়া করবে। সবার কাছে ক্ষমা চাইছে, হজ করতে যাচ্ছে। এই মনে করে শেষের বেলায় সেই ছেলেটা তার বৃদ্ধ মায়ের কাছে এসে বলছে ও আমার মা, ও আমার মা, আমি হজ করতে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করবে। তখন তার মা সঙ্গে সঙ্গে বলছে বেটা রে, ও আমার সন্তান, আমিও তোমার সাথে হজ করতে যাব, আমি তোমার সাথে হজ করতে যেতে চাইছি বেটা আমার, অতএব তুমি আমাকে হজ করতে নিয়ে চলো বেটা রে। তার মা যখন এরকম কথা বলেছে তখন সেই ছেলেটা বসে গিয়ে তার মাকে কাঁধে নিয়েছে। এবার কাঁধে নেওয়ার পর সে লোকটা ইয়ামান দেশ থেকে মক্কা হেঁটে চলে যাচ্ছে। তখন কোনো গাড়ি ছিল না, তখন কোনো প্লেন ছিল না, তখন কোনো হেলিকপ্টার ছিল না, তখন কোনো জাহাজের ব্যবস্থা ছিল না, কোনো গাড়ির ব্যবস্থা ছিল না। সে লোকটা ইয়ামান দেশ থেকে হেঁটে পিঠে নিয়েছে তার মাকে, আর মাকে পিঠে করে নেওয়ার পর সে লোকটা মক্কা চলে গিয়েছে। এবার হজের জায়গাতে পৌঁছে গিয়েছে, আর সেই জায়গাতে যাওয়ার পর সে লোকটা হজের যত আহকাম রয়েছে, হজের যত কাজ রয়েছে, সমস্ত কাজগুলো করেছে। সাফা মারওয়া তাওয়াফ করেছে, বাইতুল্লাহর তাওয়াফ করেছে। সে লোকটার যতগুলো হজের যত আহকাম রয়েছে, যত কাজ রয়েছে, সমস্ত কাজগুলোকে সে লোকটা তার মাকে পিঠে করে নিয়ে এক এক করে পালন করে যাচ্ছে। এবার পালন করার পর সে লোকটা নবীজির কাছে গিয়েছে, আর নবীজিকে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, ও আল্লাহর নবী গো, আমি আমার মাকে ইয়ামান দেশ থেকে পিঠে করে নিয়ে হজ করতে এসেছি, হেঁটে এসেছি। আর আসার পরে আমি হজের যত আহকাম রয়েছে, যতগুলো কাজ রয়েছে, সমস্ত কাজগুলোকে আমি এক এক করে সমস্ত কাজগুলো করে ফেলেছি। ও আল্লাহর নবী গো, আপনি একটু দয়া করে বলেন আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? নবীজিকে গিয়ে সে লোকটা বলছে আল্লাহর নবী আপনি বলেন তো, মাকে ইয়ামান দেশ থেকে পিঠে করে নিয়ে আমি হজ করতে এসেছি, হজের যত আহকাম রয়েছে, যত কাজ রয়েছে,
সমস্ত কাজগুলো করলাম, তবে আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি? আপনি বলেন তো। নবীজিকে জিজ্ঞাসা করছে। আল্লাহর নবী তখন সেই লোকটাকে বলছে, তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে এসেছো? হে আল্লাহর বান্দা, হে আল্লাহর গোলাম, তোমার শরীরে যে রক্ত বইছে, তোমার মায়ের দুধ পান করা সে রক্ত তোমার গায়ে বইতে আছে। তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না। যদি তুমি তোমার চামড়াটা ছিঁড়ে নিয়ে তোমার মায়ের পায়ের জুতো বানিয়ে দাও, আর তুমি বলো যে আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছে কিনা, তারপরেও আমি নবীজি বলছি যে তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। এত বড় গুনাহ, এত বড় একটা আমার মা, যে মায়ের আমি দুধ পান করে আমার গায়ে রক্ত বইছে, নবীজি বলছেন তোমার মায়ের ঋণ, এক ফোঁটা দুধের ঋণ তুমি জীবনেও শোধ করতে পারবে না। যদিও তোমার চামড়াটা ছিঁড়ে নিয়ে তোমার মায়ের জুতো বানিয়ে দাও। তাহলে সেই মাকে, সেই মায়ের সাথে আজকে আমরা কেমন করে খারাপ ব্যবহার করি? সেই মায়ের কথা না শুনে সেই মায়ের সাথে ঝগড়া কি করে করতে পারি? মায়ের সাথে আওয়াজ উঁচু করে কি করে কথা বলতে পারি? হে মুসলমান, আপনি বুঝতে পারছেন না, আপনার মায়ের অপরাধগুলো আপনাকে তুলে ধরছি। আপনার মায়ের অপরাধ কি জানেন? আপনি যখন জন্ম হয়েছিলেন, আপনারা 5টা ভাই যদি দুনিয়াতে এসেছেন, আপনার মাকে 5 বার করে মরণের সাথে লড়াই করে করে তোমাদেরকে দুনিয়াতে নিয়ে এসেছে। যদি 10টা ভাই বোন তোমরা রয়েছো, তোমার মা মরণের সাথে 10 বার করে লড়াই করেছে, যুদ্ধ করেছে, শুধু তোমাকে পৃথিবীতে নিয়ে আসার জন্য, একবার নয়। আর সেই মা যখন তোমার মা তোমাকে যখন জন্ম দিয়েছে, সেই জন্মক্ষণী মা তার যে বড় বড় চুল রয়েছে, তার চুলে, তার রক্ততে চুলগুলো জামা ধরে গিয়েছে, জোর লেগে গিয়েছে। সেই মায়ের হচ্ছে এইগুলো অপরাধ। যদি তোমাকে জন্ম না দিত, তাহলে সে মা এত কষ্ট হতো না, মরণের সাথে তাকে লড়াই করতে হতো না। আজকে তোমার মায়ের অপরাধ হচ্ছে কি না, তো তোমার মা তোমাকে মরণের সাথে যুদ্ধ করে তোমাকে জন্ম দিয়েছে। তোমাকে জন্ম দিয়েছে, বাসে যখন তুমি চলছিলে, মায়ের কোলে যখন বসেছিলে, তুমি দুধ পান করার জন্য অনেক ছটফট করতে রয়েছিলে। তোমার মায়ের অপরাধ হচ্ছে, তোমার মা তোমাকে, অতগুলো বসে মানুষ রয়েছে, গাড়িতে অত মানুষ রয়েছে, সে মানুষের ভিতরেও সে মা গোপনে গোপনে তোমাকে দুধ পান করিয়েছে। এইগুলো হচ্ছে তোমার মায়ের অপরাধ। এইগুলো হচ্ছে তোমার মায়ের অপরাধ, যে আজকে আমরা মানতে পারছি না। নবীজি বলছেন যে তোমার মায়ের তুমি ঋণ শোধ করতে এসেছো। যদি তোমার গায়ের চামড়া ছিঁড়ে নিয়ে জুতো বানিয়েছো, তারপরও তোমার ঋণ শোধ হবে না বান্দা। আজকে মায়ের সাথে তুমি খারাপ ব্যবহার করো, তো আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কথাটাই কোরআনের ভিতরে বলছেন। কি বললেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে পৃথিবীর মানুষ, তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, তাদের খিদমত করো, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদেরকে নরম নরম করে তোমরা কথা বলো, আর তাদের জন্য তোমরা দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আজকে এইভাবে তোমরা দোয়া করো। মাগো কেঞ্চে বাঁধাছ এই ডোরে, কেঞ্চে বাঁধাছ এই ডোরে, মায়াতে ভুলিয়া রে। তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো কেঞ্চে বাঁধাছ এই ডোরে, কেঞ্চে বাঁধাছ এই ডোরে, মায়াতে ভুলিয়া রে। তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। তুই গেলে মা,
তোর ছায়াতে বসলে আমি পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। এপারে ও শান্তি মাগো তুই মা, ওপারে মা মুক্তি, ও মা মুক্তি। এপারে ও শান্তি মাগো তুই মা, ওপারে মা মুক্তি, ও মা মুক্তি। মাগো সকল ব্যথা ভুলাই রে তোর, সকল ব্যথা ভুলাই রে তোর, মুখের না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে আমি পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। তুই গেলে মা আমি যাব, ও মা একা কেমনে রইব, ও মা রইব। তুই গেলে মা আমি যাব, ও মা একা কেমনে রইব, ও মা রইব। মাগো তোর কথাটা ভাবতে গেলে, তোর কথাটা ভাবতে গেলে তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো কেন যে বাঁধাছ এই ডোরে, কেন যে বাঁধাছ এই ডোরে, মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো তোর ছায়াতে বসলে আমি পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। তাহলে পিতা মাতা এত একটা মূল্যবান জিনিস, যে মা বাবা পৃথিবীতে আমাদেরকে এত লালন পালন করে, এত কষ্ট করে, সে পিতা মাতার সাথে আমাদেরকে ভালো ব্যবহার করে। হ্যাঁ, তাহলে একটা ছোট্ট হাদিসকে আমি বলে শেষ করে দিচ্ছি। আমি যেহেতু জান্নাতের লোকেশন ধরেছিলাম, একজন দেহাতের মানুষ নবীজির কাছে এসে বলছেন, হাদিসের রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন দেহাতের মানুষ আল্লাহর নবীর কাছে এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন, যখন সে আমলগুলো আমি করব তো যেন জান্নাতে চলে যায়। তাহলে জান্নাতের লোকেশনটা কি? নবীজিকে এসে বলছেন, আল্লাহর নবী কিছু আমলের কথা বলুন, যে আমল করতে গেলে জান্নাতে পৌঁছে যাব। তখন আল্লাহর নবী সেই লোকটাকে বলছেন, কি বলছেন? ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এক নম্বরে আল্লাহর নবী বলছেন, হে আমার ভাই, হে ভাই তুমি শোনো, তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সাথে অন্য কাউকে তুমি শরীক করতে যেও না। জি, শিরকের ব্যাপারে বললাম, এই জন্য আর এটাকে আমি বাড়াতে যাচ্ছি না। তাহলে আল্লাহ কি বললেন এক নম্বরে নবীজি?
তা'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করিও না। ইবাদত কি? চলতে ফিরতে উঠতে বসতে একটা মুসলিমের পূর্ণাঙ্গ জিন্দেগি ইবাদতের ভিতরে কাটাতে হবে, ইবাদতের ভিতরে কাটাতে হবে। শুধু নামাজ পড়ার নাম ইবাদত নয়। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, পৃথিবীতে যতগুলো ভালো কাজ রয়েছে সেগুলোকে মানা, আল্লাহ যে আদেশগুলো করেছেন সেগুলোকে মানা, নিষেধগুলোকে ছেড়ে দেওয়া, নবীজি যেগুলো করতে বলেছেন সেগুলোকে করা, যেগুলো ছাড়তে বলেছেন সেগুলোকে ছাড়ার নাম হচ্ছে ইবাদত। এক কথায় আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে পাওয়া, আল্লাহর কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম হচ্ছে শিরক। তাহলে শিরক থেকে বাঁচতে বলেছেন নবীজি এক নম্বরে। দ্বিতীয় নম্বর কি বলছেন? আল্লাহর নবী বলছেন ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা। দ্বিতীয় নম্বর নবীজি বলছেন, হে আমার ভাই তুমি শোনো, তুমি যদি জান্নাতে যেতে চাইছো তাহলে তুমি নামাজগুলোকে পাবন্দির সাথে পড়বে, সময় মতো পড়বে। তারপরে 3 নম্বর নবীজি বলছেন ওয়া তুতিয়াস যাকাতাল মাফরুজা। তোমার যদি ধন সম্পদ রয়েছে, তোমার কাছে মাল রয়েছে, তাহলে তোমার মাল থেকে যাকাত ফরজ হয়ে গেলে তোমাকে যাকাত দিতে হবে বান্দারে, তুমি যাকাতটা দিয়ে দেবে। তারপরে আল্লাহর নবী 4 নম্বরে বলছেন ওয়া তাসুমু রমাজান, তুমি রমজান মাসের রোজাকে রাখবে। আল্লাহর নবী বলছেন, এই কথা যখন আল্লাহর নবী বলেছেন সে লোকটা কি করেছেন? সে লোকটা বলছেন ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইয়ান আবাদা ওয়া লা আনকুস মিনহু ফালাম্মা ওয়াল্লা। সে লোকটা বলছেন, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে, যে আল্লাহর হাতে আমার জান রয়েছে, সে আল্লাহর কসম নবীজি যেভাবে আমলখানা আমাকে বলেছেন এই আমলের ভিতরে আমি একটুকু কম বেশি করব না, মানে যেমন করে নবীজি বলেছেন সেম সেইভাবে আমি পালন করব, সেইভাবে করতে থাকবো। তখন আল্লাহর নবী এই কথাটা বলে সে লোকটা যেন ফিরে চলে যাচ্ছে, তখন নবীজি বলছেন, হে আমার সাহাবারা, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা। নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও, তোমরা যদি জান্নাতি মানুষকে দেখে খুশি হতে চাও, তাহলে ওই লোকটার দিকে দেখো যে লোকটা এখন এখান থেকে চলে যাচ্ছে। জি, তাহলে আল্লাহর নবী হাদিসে 4খানা আমলের কথা বললেন যে এই 4টা আমল। 1 নম্বর কি? আল্লাহর ইবাদত, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। দ্বিতীয় নম্বর কি? নামাজকে সময় মতো সঠিকভাবে পড়া। তৃতীয় নম্বর কি? যদি তোমার মাল ধন রয়েছে সে মালের যাকাত দেওয়া। 4 নম্বর কি? নবীজি বললেন রমজান মাসের রোজা রাখা। এই 4খানা আমল যদি করেন তাহলে আপনার জন্য জান্নাতের রাস্তা, এটা হচ্ছে আপনার জান্নাতের লোকেশন, আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তাহলে এই আমলের ভিতরে যেন আপনার নিয়তখানা পরিষ্কার থাকে, একমাত্র আল্লাহর জন্য আপনাকে এই আমলখানা করতে হবে, তাহলে সেই আপনিও ওই জান্নাতে চলে যাবে। মুসলিম হইলে হে কাফনে, খ্রিস্টান হইলে হে কফিনে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানব গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আসন, ও তোর হইবে রে আসন। যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আসন, তোর হইবে রে আসন। সকাল যদি হইতে পারে
সন্ধ্যাও আসিবে ভাই ও মানব গৌরব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই সময় তো আর নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই জায়গাতে যেথায় আপন দেশ তোর যেথায় আপন দেশ সময় তো আর নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই জায়গাতে যেথায় আপন দেশ তোর যেথায় আপন দেশ মানব তোমার থাকতে সময় হিসাব করো তাই ও মানব গৌরব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হলে চিতাই পুড়ে ছাই ও মানব গৌরব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।